হান্না বিনতে ফাকুজ নামের একজন নারী আল্লাহর কাছে একটি মানত করেন। তিনি মানত করেন যে তার যদি একজন সন্তান হয় তাহলে তাকে আল্লাহর পথে উৎসর্গ করবেন, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। তিনি যখন সংকল্প করেন তখন মনে মনে ভেবেছিলেন যে তার একজন পুত্র সন্তান হবে, কিন্তু হলো তার বিপরীত। তিনি একজন কন্যা সন্তানের জন্ম দেন। একজন কন্যা সন্তান কিভাবে বাইতুল মুকাদ্দাসের খাদিম হবে? হান্না বিনতে ফাকুজ তার মেয়ের নাম রাখলেন মারিয়াম। ইতিহাসে যিনি পরিচিত মারিয়াম বিনতে ইমরান আলাইহিসসালাম নামে। মায়ের মানত অনুযায়ী তাকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ যে মসজিদটি ছিল সকল নবীদের কিবলা, সেই মসজিদের খেদমতে উৎসর্গ করা হয়। মসজিদে তার থাকার জন্য আলাদা তাঁবু স্থাপন করা হয়। মারিয়াম আলাইহিসসালাম বড় হন এবং বেড়ে ওঠেন এই মসজিদেই। মারিয়াম আলাইহিসসালামের ভরণ পোষণের দায়িত্ব নেন জাকারিয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর একজন নবী। জাকারিয়া আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামের কি হন, এই বিষয়ে দুইটি মত পাওয়া যায়। একটি ঘটনা এসেছে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন তার খালু, আবার আরেকটি ঘটনা এসেছে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মারিয়াম আলাইহিসসালামের দুলাভাই। মারিয়াম আলাইহিসসালাম মসজিদেই থাকতেন, এর বাইরে যাওয়া লাগত না। কিন্তু তার কাছে সব সময় অসময়ের ফলমূল পাওয়া যেত। অসময়ের ফল বলতে যেই মৌসুমে যেই ফল পাওয়ার কথা না, সেই মৌসুমে সেই ফল পাওয়া যেত। শীতকালে গ্রীষ্মকালের ফল, গ্রীষ্মকালে শীতকালের ফল। জাকারিয়া আলাইহিসসালাম একদিন এমন ফল দেখে অবাক হলেন। তিনি মারিয়াম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এগুলো কোথায় পেলে? মারিয়াম আলাইহিসসালাম বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলেন নবী রাসূলগণ। প্রত্যেক নবী রাসূলই ছিলেন পুরুষ। নারীদের মধ্যে কোনো নবী রাসূল ছিলেন না। নবী রাসূলের পর সর্বোত্তম উপাধি হল সিদ্দিক সিদ্দিকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামকে উপাধি দেন সিদ্দিকা বা সত্যবাদী, যা একজন নারীকে আল্লাহ তাআলার দেওয়া সর্বোত্তম উপাধি। নারী জাতির ওপর মারিয়াম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। ও মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের ওপর তোমাকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা তার গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দেন।